এই হ্যাঁ ফোনটা তোল। হ্যাঁ ARC গ্রুপ অফ হোটেলস। গত 3.5 দিন ধরে আমি আমার কোনো গার্লফ্রেন্ডকে ফোন করিনি। ARC গ্রুপ অফ হোটেলস। It's been 3.5 days and I haven't spoken to any of my girlfriends. ARC ग्रुप ऑफ होटल्स। पिछले 3.5 दिनों से मैंने अपनी किसी भी गर्लफ्रेंड से बात नहीं की। ARC पिछले 3.5 दिन तो मैं अपनी कोई भी गर्लफ्रेंड नाल गल नहीं की। माझ्या 3.5 दिवसांनी माझ्या एकही गर्लफ्रेंडला फोन केला नाही। আশা করি ঠিকই হয়েছে। নিশ্চিন্তে থাকো, একদম ঠিকঠাক। আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো, আপনি গাইড করলেন বলেই পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাডাম এই কষা মাংস আপনি কার জন্য করেছেন? এটা আসলে আমি একজনের। হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। কষা মাংস আদিত্যের জন্য বানিয়েছো? আই এম সরি ম্যাম। সরি? তুমি কি ভেবেছো এত সামান্য ব্যাপারে আমি হার্ট হব? ঈশা, তুমি কি জানো আমি ছাড়া তুমি একমাত্র মেয়ে যাকে আদি ইন্দু আন্টির ওখানে নিয়ে গেছে। স্মেলস গুড, লাঞ্চে পাঠাও। কষা মাংস ইন্দু আন্টি। ঈশা। ঈশা। একটা কাজ কর, আজকে আর ডিসকাশন আছে, তুই মেল করে দে। অ্যান্ড ফর দ্য নেক্সট হাফ অ্যান আওয়ার নো ফোন কলস। সি ইউ। মিস ঈশা, আমাদের রায়চকে রিসর্টে একটা প্রবলেম হয়েছে। তুমি এখনই কি ওটাকে সর্ট আউট করে ফিরে এসো অ্যান্ড উইদিন 5 PM আমার সুইটে এসে আমাকে রিপোর্ট করবে। মানে বন্ধু, আর বন্ধু মানে পাশে থাকা, হাতে হাত রাখা। বন্ধু মানে অবুঝ অভিমানী, বন্ধু মানে মেঘলা আকাশে রোদের হাতছানি, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু ভাষা। বন্ধু? তুমি আমার, আমি তোমার। You fill my heart with
song. Can you sing for me once more? With your smile so warm and soft, you fill my heart with this. Wow, this is so beautiful. কিন্তু আদি, আমাকে 5:30টার মধ্যে ফিরতে হবে। জানি জানি। আচ্ছা, আমাকে এখানে আনলে কেন? বলছি বলছি, এক সেকেন্ড। অ্যাকচুয়ালি একটা হেল্প চাই। হ্যাঁ, কি ব্যাপারে? কি ব্যাপারে? রাইট, ইয়া। তুমি বসো না, বসো। সিট সিট সিট, কাম কাম, প্লিজ সিট সিট। অ্যাকচুয়ালি আমি আজকে যেটা করতে চলেছি না, সেটা আমি এখনই করিনি, মানে ভাবিনি যে আমাকে এটা করতে হবে। হে, কাম সিট সিট সিট, কাম কাম কাম। আমি না খুব নার্ভাস ফিল করছি, মানে আমি নার্ভাস তাই জন্যই নার্ভাস ফিল করছি। মনে হচ্ছে যদি কিছু ভুল করে ফেলি, তাই দেখো। ও মাই গড, আই এম রিয়েলি ভেরি নার্ভাস। দি আদিত্য রয় চৌধুরী ইজ নার্ভাস? ইয়া। কি হয়েছে? আমি জানি আমার দ্বারা এটা সম্ভব নয়, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফেল। যদি কিছু ভুল হয়ে যায়, তুই মাইন্ড করবে না তো? ঠিক আছে, কিন্তু আগে জানতে তো হবে যে তুমি কি করতে চলেছো। ডেফিনেটলি, ইয়া। প্লিজ একটু তাড়াতাড়ি, আমাকে ফিরতে হবে। ও ইয়া, 5:30, ইয়া, আই নো, 5:30, ইয়া। ওকে, দিস ইজ ইট। হ্যাঁ, ঈশা, come, come, come. I love you. Will you marry me? কি হলো ঈশা? তুমি বন্ধুত্বের নিয়ম ভেঙেছো আদি। আমাদের মধ্যে কথা হয়েছিল, এসব প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলো কখনো আসবে না। তারপরেও তুমি। হ্যাঁ, ডিসাইড হয়েছিল। কি করব আমি? ভালোবেসে ফেলেছি তোমাকে। কে কখন কার প্রেমে পড়বে সেটা তার ইচ্ছে হয় না। জীবনে কোনোদিন ভালোবাসবো না বলেও ভালোবেসে ফেলেছি। কি করব আমি? আমি এটা নিয়ে আর কথা বলবো না, কারণ তুমি যাই বলো না কেন, আমার উত্তর পাল্টাবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না আদি। কিন্তু কেন? কারণ আমার একটা অতীত আছে। আরে আমার পুরো এনসাইক্লোপিডিয়া আছে। ওকে, আই এম সরি, আই এম সরি। ঈশা, আমি শুধু তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার আছে। আমি আমার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো না আদি। মানে? আমার তখন 2 বছর বয়স। আমার বাবা মা ঠিক করলো আমার দায় থেকে মুক্ত হবে। আমাকে অনাথ আশ্রমে রেখে তারা যে যার মতো আলাদা হয়ে গেল। সেই ছোট বয়স থেকে আমি জেনে গেলাম আমি একা। একা থাকাটা অভ্যেস হয়ে গেল আমার। একদিন এক ধনী পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। রাজি হইনি আমি। বর্দি আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কোনো রকম সম্পর্কে বাধা পড়তে চাইনি। ভয় করত যদি সেও আমার বাবা মার মতো আমাকে ছেড়ে চলে যায়। ছোট বয়সে বিচ্ছেদের কষ্টটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আবার এরকম হলে সেটা হয়তো আমি আর সইতে পারবো না। তাই ঠিক করলাম আশ্রম ছেড়ে চলে যাব, কিন্তু বিয়ে করব না। ঈশা, ঈশা, দেখো আমি কতটা ভালো, কতটা সৎ তার প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তবে আমাকে দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ছেলেটার উপর বিশ্বাস করা যায়, তবে প্লিজ আমাকে একটা সুযোগ দিও।
ঈশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছেড়ে দেবো না। আকাশের প্রতিশ্রুতি আমার জীবনটাকে বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমি আমার ঘর পেলাম। এখানে আমি সম্পর্কের মানে বুঝলাম, তাদের পেলাম যারা আমায় সত্যি ভালোবাসে। আকাশ সবসময় খেয়াল রাখতো আমার দিকে, সবসময় চেষ্টা করতো আমি কিসে খুশি হব। আকাশের মায়ের মধ্যে আমি আমার মাকে খুঁজে পেলাম। আকাশ আমার ভালো গুণগুলোর প্রশংসা করত। যদি ওর কিছু পছন্দ না হতো সরাসরি আমাকে বলে দিত, আর আমিও ওর ভালো লাগার মতো করে নিজেকে তৈরি করতাম। আমার ইচ্ছে অনুযায়ী অনাথ আশ্রমে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। সবাই খুব খুশি হয়েছিলেন। পুরো দমে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়। আমি যা চাইতাম আকাশ আমাকে সেটাই দেবার জন্য হাত বাড়িয়ে দিত। একদিন শখ করে গাড়ির স্টিয়ারিং এ হাত রেখেছিলাম। বড় খুশি মনে নিজের হাতে ধরে ও আমাকে ড্রাইভিং শিখিয়েছিল। আর সেদিন সরি, আমি জানতাম না যে তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা। আই এম সরি, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু তুমি এসবের জন্য নিজেকে দোষ দিচ্ছ কেন? আকাশের সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। ইটস অ্যান আনফরচুনেট হ্যাপনিং। আকাশের মৃত্যু হয়তো এভাবেই লেখা আছে। আদি, আকাশ মারা যায়নি, ও বেঁচে আছে। গত 5 বছর ধরে ও হসপিটালের সরঞ্জামের মতো পড়ে আছে, কিন্তু ওর শ্বাস চলছে, ছেড়ে যায়নি আমাকে। ও নিজের কমিটমেন্ট রেখেছে। কি? ডাক্তার বলল যে ও কোমায় চলে গেছে, ওর ব্রেন ডেড। কিছু বোঝে না, কিছু জানে না, কিন্তু আমি জানি যে ও শুধু আমার জন্য বেঁচে আছে। 5টা বছর আমি এই সত্যি নিয়ে আছি। সবাই হয়তো ভাবে যে ও আর বেঁচে নেই, কিন্তু আমি জানি যে ও ছিল, আছে, আর সব সময় থাকবে। খুব ভালোবাসো না আকাশকে? প্রশ্নটাই কোনোদিন মনে আসেনি, না কখনো আমার কাছে জানতে চেয়েছে, না কোনোদিন আমি ওকে বলেছি। হ্যাঁ, শুধু এইটুকু জানি যে ওর প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। প্রেম তো আমি শুধু সময় হয়ে গেছে আদি, আমায় যেতে হবে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।